আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সকলে কেমন আছেন? আমি মোহাম্মদ ইউসুফ আরিফিন দারুনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অনার্স করছি আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজে। আজ একটি ছোট্ট স্টোরি শেয়ার করব বা একটি কল্পচিত্র শেয়ার করব। এক গ্রামে একজন বাবা, যাকে বলবো আমি শিক্ষিত বাবা, আর একজন মা, যাকে বলবো আমি আদর্শ মা। সন্তান লালন পালনের ক্ষেত্রে ওনাদের যেই ম্যাপ, ওনাদের যে প্ল্যান বা ওনাদের যে পূর্ব পরিকল্পনা, এটা ছিল খুবই সুন্দর। সেটি আসলে কি? সেটি হচ্ছে একজন বাবা, যিনি শিক্ষিত বাবা বলেছি, তিনি হচ্ছেন, তার একটি ছোট্ট দোকান আছে। এই ধরেন মুদি মনোহরের দোকান, মানে মুদি দোকানদার। আরেকজন মা, যাকে বলেছি আমি আদর্শ মা, তিনি হচ্ছেন গৃহ গৃহিণী, মানে গৃহের যত কাজ আছে তা তিনি হ্যান্ডেল করেন। তাদেরকে আমি কেন শিক্ষিত এবং আদর্শ বললাম? এই কারণে যে তারা আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, তা যে ভঙ্গুর, তা যে ধ্বংস, তা তারা বুঝেছেন এবং বুঝে তারা পদক্ষেপ নিয়েছেন এই যে তাদের সন্তানদের 4 থেকে 5 বছর বয়সেই স্কুল কিংবা মাদ্রাসায় ভর্তি করাবেন না। তারা কি করবেন? তারা সিদ্ধান্ত নিলেন যে তাদের সন্তানদেরকে তারা 7 থেকে 8 বছর আগে স্কুল অথবা মাদ্রাসায় ভর্তি করাবে না। তারা সর্বপ্রথম যেটি করবেন, তারা নিজেরা সহি সহি শুদ্ধভাবে কোরআন শিখবেন, হাদিস পড়বেন যেগুলো মূল্যবান, যেগুলো জানা ফরজ, এবং কালিমা, ইমান, আমল সম্পর্কে তারা জানবেন। তারপর সেগুলো তারা তাদের সন্তানকে প্রথমে শিখাবেন। সহি শুদ্ধভাবে কোরআন, নামাজের জন্য যে সূরা কালাম, দোয়া দরুদগুলো দরকার সেগুলো শিখাবেন। তারও আগে কালেমা শিখাবেন। এরপর ধীরে ধীরে আরবি ফ্লুয়েন্সি কীভাবে পড়তে পারে, কোরআন কীভাবে পড়তে পারে সেগুলো শিখাবেন। দ্বিতীয়ত বাংলা ভাষাভাষী আমরা বাঙালি, বাংলা শিখাবেন, বাংলা রিডিং শিখাবেন, বাংলা শব্দের অর্থ শিখাবেন, বাংলার পড়তে যেন সে পারে এবং বাংলা পড়ে যেন বুঝতে পারে তা শিখাবেন। তারপর গণিত শিখাবেন, যোগ শিখাবেন, তার আগে সংখ্যা শিখাবেন, যোগ শিখাবেন, বিয়োগ শিখাবেন, নামতা শিখাবেন, গুণ শিখাবেন, ভাগ শিখাবেন, তারপর ইংলিশ শিখাবেন। ধারাবাহিকভাবে তারা এই মূল 4-5টা সাবজেক্ট তারা শিখাবেন। শেখানোর পরে 7 থেকে 8 বছর বয়সে তারা স্কুলে কিংবা মাদ্রাসায় তাদের সন্তানকে ভর্তি করাবেন। ভর্তি করালে হবে কি? প্রথমেই তাদেরকে 1-2 ভর্তি করানো লাগবে না, যেহেতু তারা শুরুতেই তাদের বাবা মায়ের কাছে ক্লাসিক্যাল যত ব্যাপার আছে, পাঠ্যক্রমে যা রয়েছে সেই অনুযায়ী যে অ্যাডভান্স যে শিক্ষাগুলো তারা অর্জন করেছে, সেগুলো 1-2-3-তে যা পড়া তা তার বাবা মাই যেন শিখিয়ে ফেলেছেন। শুধু তাই না, এই 7 থেকে 8 বছর বয়সে সন্তানদেরকে তারা কঠোরভাবে নীতি নৈতিকতা শিখিয়েছেন নামাজ, শিখিয়েছেন রোজা, শিখিয়েছেন জাকাত, ধারণা দিয়েছেন হজ সম্পর্কে, ধারণা দিয়েছেন ঈমান সম্পর্কে একটি সুন্দর ধারণা দিয়েছেন। শুধু তাই না, মিথ্যা ধ্বংস আনে সেই সম্পর্কে শিখিয়েছেন, লোভ থেকে বিরত থাকতে শিখিয়েছেন, হিংসা থেকে বিরত থাকতে শিখিয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছেন, মিতব্যয়ী হতে শিখিয়েছেন, উচ্চাকাঙ্ক্ষী থেকে বিরত থাকতে শিখিয়েছেন মা বাবার দুঃখ, শিখিয়েছেন ঘরের কাজ থেকে শুরু করে বাইরের কাজ। বা এভাবে করে তারা পরিকল্পনা করছেন। ফলে কি হলো? একেবারে অল্প বয়সে, একেবারে হাতে খড়িতেই তারা
মূল 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 জিনিসগুলো শিখে ফেললো। পরবর্তীতে তারা প্ল্যান করলো যে তারা তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন, এ কথা সত্য, কিন্তু পড়াশোনাতে অনেক ভালো করতে হবে, 100 পেতে হবে, ক্লাসে ফার্স্ট হতে হবে, এটা নয়। তারা শিখালেন তুমি নিয়মিত ক্লাসে যাও, তুমি টিচারদের সঙ্গে ভালো সম্পর্ক রাখো, বন্ধুদের সঙ্গে তুমি ভালো আচরণ করো, হোমওয়ার্কগুলো করো, রেগুলার পড়ো, পরীক্ষা খারাপ হলে কোনো টেনশন নেই, তুমি বাসার কাজ করো, তুমি তোমার বাবা মায়ের খেদমত করো, দাদা দাদি, নানা নানি, মামা মামির কথা শোনো, চাচা চাচির কথা শোনো, বড় ভাই বোনের কথা শোনো, তুমি এলাকার মুরব্বীদেরকে মানো, তুমি পরীক্ষায় যাই করো, মন দিয়ে পড়ো, যা করবে এনাফ, তুমি ভালো মানুষ হও। এই যে শিক্ষা, এটা তারা দিবেন। তাই তারা আদর্শ বাবা, তাই তারা শিক্ষিত বাবা, শিক্ষিত বাবা মা, আদর্শ বাবা মা। আর তাই তাদের সন্তান হবে মানুষের মতো মানুষ। তাদের সন্তান ভালো ডাক্তার হবে, ভালো চিকিৎসা করবে, অমানুষ হবে না, ভালো পুলিশ হবে, মানুষ হবে, মানুষকে সেবা দিবে, দুর্নীতি করবে না, ভালো আইনজীবী হবে, মিথ্যা মামলা লড়বে না, মিথ্যা কোনো ব্যাপার নিয়ে তারা আইনের বিরুদ্ধে যে আইনে পড়ে আইনের বিপক্ষে যে চলবে না, ভালো জজ হয়ে তারা সুবিচার করবে, ভালো নেতা হয়ে সমাজে সঠিকভাবে মানুষের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দেবে, ভালো বাবা হবে, ভালো মা হবে। আর যদি আলেম হয়, আলেমের মতো আলেম হবে, আমলদার একজন আলেম হবে, একজন ভালো মানুষ হবে। কিছু যদি নাও হতে পারে, যদি মুচিও হয়, যদি ভ্যান চালক হয়, রিক্সা চালক হয়, তবুও ভালো মানুষ হবে। মানে তাদের দ্বারা কেউ ক্ষতি হবে না, তাদের দ্বারা কারো ক্ষতি হবে না, তাদের দ্বারা কারো নষ্ট হবে না, তাদের দ্বারা দেশের ক্ষতি হবে না, সমাজের কোনো ক্ষতি হবে না। ফলে তারাই হচ্ছে আদর্শ সন্তান হবে, দেশের আদর্শ নাগরিক হবে। কিন্তু যে সমস্ত বাবা মা শুধু রেজাল্টের দিকে নজর দেন, তাদের সন্তান মানুষ নাও হতে পারে, তাদের সন্তান ডাক্তার হতে পারে, কিন্তু মানুষ নাও হতে পারে। আরেকজন বড় ডাক্তার বা ভালো ডাক্তার বা অভিজ্ঞ ডাক্তার, সে যদি মানুষ না হয়, সে সেই জায়গাতেও দুর্নীতি করবে, সে পুলিশ হয়ে দুর্নীতি করবে, জজ হয়ে দুর্নীতি করবে, আইনজীবী হয়ে দুর্নীতি করবে, লয়ার হয়ে দুর্নীতি করবে, আলেম হয়েও দুর্নীতি করবে। সুতরাং ভালো মানুষ যেন হয়, ভালো মুসলিম যেন হয়, সেই দিকেই নজর দিতে হবে। ঠিক সেই আদর্শ বাবা, শিক্ষিত বাবা, শিক্ষিত মা আর আদর্শ মায়ের মতো, তবেই এই সমাজ, এ দেশ, এ পৃথিবী সুন্দর হবে। আমরা সেদিকটাতেই নজর দিব। আমরা কেন পৃথিবীতে এসেছি? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কেন পৃথিবীতে এসেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুসরণের জন্য। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত, ওনার পূর্ণ অনুসরণই আমাদের জীবন। আর তা যদি আমরা করতে পারি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে লাভবান হব এবং মুক্তি পাব এবং সুখে শান্তিতে থাকব। সুতরাং আসুন, সন্তানদের রেজাল্টের দিকে নয়, ছোট ভাই বোনদের রেজাল্টের দিকে নয়, বরং তাদের ভালো মানুষ হওয়ার দিকে আমরা নজর দিই এবং নজরদারি করি এবং সেটা এনশিওর করি। এই আহ্বান সকলের প্রতি, এই আহ্বান সকল বাবা মায়ের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।